আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি নামুল ইসলাম স্কাইলাইন কমিউনিটি থেকে। আজকে আমরা একটি নতুন পিসি বিল্ড গাইড নিয়ে সাজিয়েছি। আজকে ভিডিওটিতে আমরা যে বিল্ডটি সাজিয়েছি সেটি হলো আপনার গেমিং প্লাস পারফরমেন্স ফোকাসের গেমিং বিল্ড। এটি আপনার পড়ে যাবে 1,40,000 টাকার মধ্যে। আর বিল্ডটি দেখার আগে চলুন আমরা কথা বলে আসি এই বিল্ডটি যে ব্যক্তিটি বা যে ভাইটি আমাদের কাছ থেকে পিসি বিল্ড করেছিল ওনার এক্সপিরিয়েন্স প্লাস আউটলেটের যে এক্সপিরিয়েন্স কেমন ছিল ওই ভাইদের সাথে কথা বলে চলে আসি। আসসালামু আলাইকুম, আমি তারেক। আমি একটি সফটওয়্যার কোম্পানিতে ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছি। স্কাইল্যান্ডে আসার পেছনে মেন উদ্দেশ্যটা হচ্ছে, অথবা বলতে পারেন কারণটা হচ্ছে, আমি ঠিক 4 বছর আগে আমার নিজের জন্য একটা পিসি বিল্ড করেছিলাম স্কাইল্যান্ড থেকে, এবং সেক্ষেত্রে সাদ্দাম সানি ভাইয়া যিনি আছেন তিনি আমাকে এই ব্যাপারে অনেক হেল্প করেছেন। স্পেশালি আমার কিছু কাস্টম কিছু চাওয়া ছিল যে আমার কেসিং এটা হতে হবে, কিংবা কিছু কম্পোনেন্টস কিছু এরকম ছিল যে আমার নিজের পছন্দের কিছু কম্পোনেন্টস ছিল, এবং সেটা খুঁজে পেতে তিনি অনেকই সাহায্য করেছিলেন। ইভেন আমার পিসিতে যখনই কোনো প্রবলেম হয়েছে উনি আফটার সেল সাপোর্টে খুবই সুন্দরভাবে সেটা সমাধান করে দিয়েছেন। যে কারণেই আমি আসলে আজকে আমার কাজিনকে নিয়ে স্কাইল্যান্ডে এসেছি আরেকটি পিসি বিল্ড করতে। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলতে তো আমি ভুলে গিয়েছিলাম, আমার পিসিটা যখন বিল্ড করা হয়েছিল স্কাইল্যান্ডে তখন সামহাও অ্যাক্সিডেন্টালি ডাস্ট ফিল্টারটা একটু বেন্ড হয়ে গিয়েছিল। এখন এটা সাদ্দাম সানি ভাই যখন দেখলেন তখন এটা বুঝতে পেরেছিলেন যে এরকম একটা পিসি বিল্ড করেছে শুরুর দিকে, এটা তো বেন্ড হয়ে যাওয়াটা ডাস্ট ফিল্টারটা কেমন হয়, ওনার হয়তো মন খারাপ হতে পারে। তো সেক্ষেত্রে একটা অবাক করার বিষয় ঘটেছে, সেটা হচ্ছে সাদ্দাম সানি ভাই নিজে আমার বাসার নিচে এসে একটা নতুন ডাস্ট ফিল্টার আমাকে দিয়ে গিয়েছেন। তো এই জিনিসটা আমাকে খুবই অবাক করেছে। প্লাস আফটার সেল সাপোর্ট যেটা আছে আমি বললাম এটা তো আছেই। তাই আমি আসলে মনে করি যে আপনারা স্কাইল্যান্ড থেকে বিল্ড করেন আর নাই করেন, একবার অন্তত পক্ষে এসে এখানে কথা বলে যাবেন, দেখবেন তাদেরকে, তারপর আপনারা নিজেই যাচাই করবেন যে স্কাইল্যান্ড থেকে বিল্ড করবেন কিনা। এই বিল্ডটিতে সিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে Ryzen 7 7700 একটি সিপিইউ, যা 8 কোর 16 থ্রেড বেসড এবং ম্যাক্স বুস্ট ক্লক 5.3 GHz মধ্যে যেতে পারে, যা পারফরমেন্সে এক্সট্রিম একটা ফ্লুয়েন্ট এক্সপিরিয়েন্স পাবেন। এবং এটির প্রাইস রাখা হয়েছে 24,000 টাকা। মাদারবোর্ড হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে B650MP এর একটি মাদারবোর্ড, এবং এটি পারফরমেন্স ওয়াইজ বেস্ট পারফরমেন্স প্রোভাইড করে থাকে। এটি DDR5 এবং M5 সাপোর্টেড, এবং এটির প্রাইস রাখা হয়েছে 14,000 টাকা। র্যাম হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে টিম T-Force Delta 8GB, 16GB 6000 MHz এর দুটি স্টিক, এবং এটির প্রাইস রাখা হয়েছে 8,500 টাকা। এখন যদি কথা বলি এর SSD সেকশনকে নিয়ে, SSD হিসেবে ব্যবহার করা হয়েছে জাতীয় SSD Kingston Cassie 3000 1TB SSD, এর প্রাইস রাখা হয়েছে 10,500 টাকা। সাপ্লাই হিসেবে ব্যবহার করা হয়েছে কোরশিয়ারের CX 750 80+ ব্রোঞ্জ সার্টিফাইড, যা 5 বছরের ওয়ারেন্টি সহ, এবং এর প্রাইস রাখা হয়েছে 8,000 টাকা। জিপিইউ হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে RTX 5060 8GB এর একটি গ্রাফিক্স কার্ড, যা 1080p এবং 1440p গেমিং এর জন্য ইজিলি হ্যান্ডেল করতে পারবে, যা পারফরমেন্স ওয়াইজ যে কোনো গ্রাফিক্স কার্ড ইজিলি বিট করতে পারে, এবং এটির প্রাইস রাখা হয়েছে 37,000 টাকা। তো কুলার সেকশন কি নিয়ে যদি কথা বলি, কুলার হিসেবে ব্যবহার করা হয়েছে কুলার মাস্টারের হাইপার 212 ARGB এর একটি কুলার, যা বাজেট ফ্রেন্ডলি এবং এর পারফরমেন্স এবং এর সিপিইউ কে ঠান্ডা করার মতো যে ক্যাপাবিলিটি এটা ইজিলি হ্যান্ডেল করতে পারবে, এবং এটির প্রাইস রাখা হয়েছে 3500 টাকা। কেস হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে পিসি পাওয়ারের আইস টাওয়ার এলিট ব্ল্যাক কালার একটি কেসিং, সুন্দর ডিজাইন এবং ভালো ইয়ার ফ্লো, দাম মাত্র 3700 টাকা। মনিটর হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে MSI Pro MP251 24 ইঞ্চ IPS প্যানেলের একটি FHD মনিটর, কালার একুরেসি এবং ভিউ অ্যাঙ্গেল যথেষ্ট পরিমাণে একটি প্রিমিয়াম সেগমেন্টকে টক্কর দিতে পারে, এবং এর দাম রাখা হয়েছে 17,000 টাকা। মোট খরচ হয়েছে আমাদের 1,40,000 টাকার মতো। এই বাজেটে আপনি পাচ্ছেন একটি ব্যালেন্স পারফরমেন্স ফোকাস ডেস্কটপ, যা দিয়ে আপনি গেমিং, এডিটিং, প্রফেশনাল এডিটিং এর কাজ ইজিলি আপনি করতে পারবেন।